মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিষয় সফল, যে তিনি মেরুদণ্ডটা খুলে নিয়ে ওখানের মধ্যে কোনো প্লাস্টিকের পাইপ ঢুকিয়ে দিয়েছেন, কোনো প্রতিবাদ নেই। যে প্রগতিশীলেরা কখনো আপনাদের প্রেস ক্লাবে, কখনো আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে কনক্লেভে গিয়ে এপার বাংলা ওপার বাংলাকে এক করে দেবার কথা বলেন, বাংলা ভাষার কথা বলেন, এবং যারা সবসময় মনে করেন যে সাংস্কৃতিক আদান প্রদানের প্রয়োজন আছে, এই এত ছবি করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবার সাম্প্রতিক পদ্মশ্রী পেলেন। গৌতম ঘোষ অনেক ছবি করেছেন, আবার একজন তো মঞ্চ আলো করে থাকছে জয়া হাসান। এরা কেউ প্রতিবাদ করছেন। ওখানের শিল্পীরাও যে আক্রান্ত, ওখানের শিল্পীরাও যে রক্তাক্ত, এ নিয়ে কেউ কোনো কথা বলছেন না। কার্যত আমরা বাংলাদেশে যা দেখছি সাম্প্রতিককালে তার প্রতিধ্বনি এবং প্রতিফলন মুর্শিদাবাদ এবং মালদায় দেখা যাচ্ছে। আমাদের শুধু সীমান্তবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফি চেঞ্জ হয়নি, পশ্চিমবঙ্গকে প্যাসেজ হিসেবে ব্যবহার করে বনাঞ্চল এবং সীমাঞ্চল বিহার এবং ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলেছে। অবরোধ নেই, কিন্তু আমাদের এখানে হচ্ছে যে কোনো সাংবিধানিক প্রক্রিয়া, কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। আমি সাংবাদিকদের কাছে আজকে আপনাদের আমন্ত্রণে একটা আবেদন করছি। 2018 সালে 65 বছরের নিদারুণ প্রচেষ্টার ফলস্বরূপ আজকে অশোকনগর অয়েল ফিল্ডে তেলের সন্ধান পাওয়া গেছে। We are sitting on the hotbed of oil. উত্তর 24 পরগনা এবং রানাঘাট আজকে পুরো দক্ষিণবঙ্গের একটা অংশের আর্থসামাজিক অবস্থাটা বদলে দিতে পারে। 8,000 কোটি টাকা প্রতি বছর সরকারের রেভিনিউ প্রোডাকশনের পর, এবং 100 স্কোয়ার কিলোমিটারে যদি কাজ শুরু হয়, যেখানে 1,045 কোটি টাকা খরচা হয়ে গেছে গত বছরে, সেখানে উইন্ডফল গেইন হবে, একটা ক্যাসকেডিং এফেক্ট হবে, সেটা থেকে আমরা বঞ্চিত। কয়েক লক্ষ কোটি টাকা তার দাম, রাজ্য সরকার পার্টিসিপেট করছে না, তাই সেটাকে অপশনে নিয়ে আসা গেছে। ঝাড়গ্রাম বাঁকুড়ায় প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ ওরের সন্ধান পাওয়া যাচ্ছে।